আমি সেই অন্য কোনো মন্তব্যে যেতে চাইবো না। আমি চাইবো এবং এটা আমাদের দাবি থাকবে যে এই ফেলানির যেই ঝুলন্ত লাশের ছবি, এর চেয়ে বড় ফ্যাসিবাদী আমলের নির্যাতনের জীবন্ত কোনো প্রতীকী দৃশ্য আমাদের চোখে পড়ে না। কাজেই একটা দৃশ্য বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করেছিল, সেটা এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় জাদুঘরে স্থান পাবে না, সেটা আমরা কোনোভাবেই কল্পনা করতে পারি না, চিন্তাও করতে পারি না। কাজেই সেটা আমি মনে করি জনগণের মধ্যে খুব হিমায়িত হবে। এই জন্য সরকারের উচিত যে সেই দৃশ্যকে আবার এখানে পুনঃপ্রতিষ্ঠিত করা। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছে, আসলে জুলাইয়ের পরবর্তী সময়ে সেই আকাঙ্ক্ষা কি আসলে পূরণ হয়েছে কিনা? আমি অন্য আলোচনায় আজকে আর যেতে চাচ্ছি না। আমরা জাদুঘর এবং স্মৃতি সংক্রান্ত বিষয়গুলি আমরা আলোচনায় রাখি। আমি আহ্বান জানিয়েছি দেশবাসীর প্রতি এবং সকল রাজনৈতিক পক্ষগুলোর প্রতি, সরকার বিরোধী সকলের প্রতি, যে আমরা সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলি এবং জুলাই বিপ্লবের যে অভিপ্রায়, যে আকাঙ্ক্ষা, সেটার প্রতি আমরা শ্রদ্ধানত হই এবং সকল শহীদদের রক্তের প্রতি, জীবনের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মানটুকু আমরা রক্ষা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ।